বললাম যে এই ধরনের কিছু হলে ভালো। যাই হোক, ইদানিং একটা জিনিস খেয়াল করছি, নতুন যত্নে তুমি পুরান যত্ন ভুলে যাচ্ছ। কিছু খেতে হবে আমার। হেই, অরিজিনাল তো। ঠিক আছে, আমি চেঞ্জ করি। মা, চিন্তা করো না, আমি যে ব্যাংকে আসছি তো, টাকা উঠেছি তোমাকে দিতে হাসে পাঠাবো। ওকে, জাস্ট আমি আপনি একটা খুব সুন্দর করে মনে গান গাচ্ছেন, ঠিক আছে? জি, ওনার কমপ্লেন হচ্ছে আমার খুবই বেসুরে গলা। তা আপনার গলায় তো সুর আছে, আপনি একটা গান শুনলে খুবই রোমান্টিক একটা গান। গান শোনাবো? হ্যাঁ প্লিজ। সত্যি গান শোনাবো? এই গানটা। ও আমাকে পাগল করেছে, আহা বাঁকা ঠোঁটের হাসি দিয়ে, বাঁকা ঠোঁটের হাসি দিয়ে আমায় মেরেছে, সে তো নিজেও মরেছে। ও আমাকে পাগল করেছে, ও আমাকে পাগল করেছে। বাহ বাহ। হ্যালো পাভেল, তুই কোথায় আছিস? হ্যাঁ, এই আমি তো এই যে লেকের পাশ দিয়ে যাচ্ছি বাসার দিকে। কেন বল? আচ্ছা ঠিক আছে, তুই লেকে বস, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আয়। ওকে, রাখলাম, বাই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিস নাকি? হ্যাঁ। তারপর পাভেল, কেমন আছিস বল? আন্টি কেমন আছে? দোস্ত, তুই তো জানিস মার সি পজিটিভ, অফিস, বাসা, আমার ওয়াইফ প্রেগনেন্ট, সব কিছু মিলে আমি ভালো নাই রে। মানে মার চিকিৎসা এতগুলো টাকা কীভাবে ম্যানেজ করবো না আমি আসলে কোনোভাবে বুঝতে পারছি। আচ্ছা পাভেল, তোকে একটা কথা বলি। তুই একদিন আমাকে জিজ্ঞেস করেছিলি আমি কি করি। আসলে আমি একজন চোর, চুরি করি। মানে? আচ্ছা তোকে একটু বুঝিয়ে বলি, তুই তো বন্ধু আমার ছোটবেলা, তোকে বলতে কোনো সমস্যা নেই। আসলে
আমি সাইবার ক্রাইম করি। তুই হ্যাকিং করিস? সাইবার ক্রাইম? ঠিক ধরেছিস। মানে কিভাবে আমাকে বুঝে বুঝে বলতো? যেমন ধর, তোদের ব্যাংকে এমন কিছু অ্যাকাউন্ট আছে, অনেক দিন ধরে পড়ে আছে, সেগুলো আনরোলড অবস্থায় আছে, ইউজ হচ্ছে না, টাকাটা ফ্রিজ হওয়া। এরকম যদি তুই কিছু অ্যাকাউন্ট নাম্বার আমাকে অ্যারেঞ্জ করে দিতে পারিস, ধর তুই আমাকে এরকম কিছু ফ্রিজ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারগুলো কপি করে আমাকে দিয়ে দিবি। কেন? মানে মনে কর ওই অ্যাকাউন্টগুলো আমি একটা সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করে বেশ কিছু অ্যামাউন্ট একখানে করতে পারি, যেটাতে তোর সমস্যা, আন্টির চিকিৎসা, তারপর তোর বউয়ের চিকিৎসা, তোর ছেলেমেয়ের ভবিষ্যৎ আর আমার টাকার তৃষ্ণা সবগুলোই দূর করা সম্ভব। তার মানে তুই বলতে চাচ্ছিস যে আমাদের ব্যাংকগুলোতে যেই, মানে আমার ব্যাংকে, আমার ব্যাংকে যেই আইডল মানিগুলো আছে, মানে যাদের ফ্রিজ অ্যাকাউন্টগুলো, যেগুলো যেগুলো কোনো ওয়ারিশনে কেউ হয়তো 2-4-5 বছরে কেউ এসে কোনো জিজ্ঞেসও করে নেই, সেগুলোর অ্যাকাউন্ট নাম্বার সহ করে ফুল ডিটেল তোকে আমি প্রিন্ট কপি দিব, আর সেটাতে তুই হ্যাক করবি, অ্যাকাউন্ট হ্যাক করবি? অসম্ভব, অসম্ভব তানভীর। তুই আমাকে ছোটবেলা থেকে চিনিস, তুই আমার ছোটবেলার বন্ধু, আমি এটা করতে পারবো না। তুই ঠান্ডা মাথায় চিন্তা কর আর বস। তুই ভেবে দেখ, এই টাকাটা দিয়ে তোর মায়ের চিকিৎসা, তোর বউয়ের এই দিনে অনেক খরচের ব্যাপার আছে, বোঝার চেষ্টা কর। তুই এত ইমোশনাল হয়ে যাস না, একটু ঠান্ডা মাথায় ভাব। কি অবস্থা মা? হাই বাবা। আচ্ছা, ডাক্তার এসেছিল? হ্যাঁ এসেছিল। কি বললো? ডাক্তার বলেছে মার ঠিক মতো ওষুধ খাওয়া হচ্ছে না, তাই ইঞ্জেকশন ঠিক মতো কাজ করছে না। আরো 4টা ইঞ্জেকশন বেশি দিতে হবে। বৌমা, কেন এসব কথা বলছো? মা, মা তুমি কেন টেনশন করছো? পাভেল, আমি আর কয়দিন বাঁচবো বাবা? তোরা শুধু শুধু আমাকে নিয়ে অতটা ভাবিস না। তোমাকে নিয়ে ভাবা ছাড়া আর কাকে নিয়ে ভাববো মা? আমি মা টাকা বাঁচানোর জন্য প্রতিদিন ওষুধ না খেয়ে ওষুধ জমিয়ে রাখে। মা, আমি এখনো বেঁচে আছি মা। আমার যত কষ্টই হোক, আমি তোমার চিকিৎসা বন্ধ হতে দিব না। আমি তোমার চিকিৎসা চালিয়ে যাবো না। তুমি টেনশন করো না। আমি জানি বাবা, আমি সব জানি। তোদের ব্যাংকে এমন কিছু অ্যাকাউন্ট আছে, অনেক দিন ধরে পড়ে আছে, সেগুলো আনরোলড অবস্থায় আছে, ইউজ হচ্ছে না, টাকাটা ফ্রিজ হওয়া। এরকম যদি তুই কিছু অ্যাকাউন্ট নাম্বার আমাকে অ্যারেঞ্জ করে দিতে পারিস, মনে কর ওই অ্যাকাউন্টগুলো আমি একটা সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করে বেশ কিছু অ্যামাউন্ট একখানে করতে পারি, যেটাতে তোর সমস্যা, আন্টির চিকিৎসা, তারপর তোর বউয়ের চিকিৎসা, তোর ছেলেমেয়ের ভবিষ্যৎ। মা, আমি একটু আসি। যাও বাবা, আমি ঠিক আছি, তুমি যাও, পাভেলের কাছে যাও।
হ্যাঁ বন্ধু পাবেল। তানভীর, তোর প্রপোজালে রাজি হতে হলে আমাকে কি কি করতে হবে? তোমাকে কিছুই করতে হবে না, জাস্ট আমাকে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিবা। শুধু যেই অ্যাকাউন্টগুলো ফ্রিজ আছে, কোনো লেনদেন হচ্ছে না, তুমি এটা মাথায় রাখবা, কোনো লেনদেন হচ্ছে না, ফ্রিজ অবস্থায় আছে। আর অবশ্যই এগুলোর প্রিন্টেড কপি আমার লাগবে। ছাড়ছি তাহলে, দেখা হচ্ছে। মিস্টার পাভেল, এখানে কেমন লাগছে? হ্যাঁ, চা খাবেন কি? কথা বলবেন না? একটু পরে গড় গড় করে সব বলবেন। দিন, পান খান, মাসালো পান, খুব মজা, আপনার চুরির থেকেও অনেক মজা। কি খাবেন না? ওকে, আমি খাই। সব আমাকে খুলে বলুন, কি কি ঘটনা ঘটেছিল, কে কে আপনার সাথে জড়িত, সব বলুন। আমি কিন্তু বেশি কথা বলতে একদম পছন্দ করি না, এটা আমার বংশসূত্রের পাওয়া। আপনি শিক্ষিত ভদ্র ছেলে, আপনি আমাদেরকে সাহায্য করুন, আমরাও আপনাকে সাহায্য করার চেষ্টা করব। হ্যাঁ, প্রমিস। কি হলো, পাথরের মতো বসে আছেন কেন মিস্টার পাভেল? বল তারপর। ঠিকভাবে দেখে নে, তুই যেভাবে চেয়েছিলি অ্যাকাউন্টগুলো সেভাবে দেওয়া আছে কিনা। আই হোপ ঠিকঠাক মতো দেওয়া আছে। থ্যাংক ইউ দোস্ত, খুব ভালো কাজ করেছিস। আর আরেকটা জিনিস, তোর জন্য একটা জিনিস আছে, এখানে 5 লাখ টাকা আছে, রাখ। ব্যাংকে বলা আছে সকালে ক্যাশ করে নিস। হ্যাঁ উঠি। কি অবস্থা মা? হাই বাবা, বস। কেমন লাগছে এখন মা? ভালো। পাভেল, হ্যাঁ মা। আমার অনেক কঠিন অসুখ হয়েছে না রে বাবা? না মা, মা তুমি যদি তোমার ওষুধগুলো ঠিকঠাক মতো খাও
তুমি তোমার যত্ন নাও, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে মা। এটা 8-10টা রোগের মতো একটা রোগ। সংসারের খরচ, রাইসের পড়াশোনা, এখন আবার আমার চিকিৎসার খরচ, তোর উপর অনেক চাপ পড়ে যাচ্ছে, তাই না বলো? একদম কান্নাকাটি করবো, একদম। এই যে দেখো, কথায় কথায় কান্নাকাটি করলে হবে? হ্যাঁ, কিসের চাপ মা? বাবা মারা যাওয়ার পর পেনশনের টাকা দিয়ে কত কষ্ট করে তুমি আমাদেরকে বড় করেছো, পড়ালেখা করিয়েছো, এটা তো আমরা জানি মা। কষ্ট নেই মা। আচ্ছা, বৌমা কোথায়? বৌমা ভাবি রান্না করছে। ও আচ্ছা, বৌমার শরীরটা এমনিতেই ভালো না, অসুস্থ মানুষ, তুই জানা মা, আচ্ছা আমি দেখছি। ওকে একটু সাহায্য কর। ভাবে বলছিলাম কি, আমি বুঝে গেছি বাবা, আমার এই অসুখটা সারবার না। তুই শুধু শুধু চিকিৎসার জন্য এত টাকা খরচ করিস না, সামনে তোদের ভবিষ্যৎ। মা একদম চুপ মা। কদিন পরে তুমি দাদু হবে মা।